আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি প্রো ক্যামেরা অ্যাপ নিয়ে চলে আসলাম, যে অ্যাপটি দিয়ে আপনারা আপনার কম দামি মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন। আমরা হয়তো অনেকেই জানি যে এলএমসি ক্যামেরা মোবাইল ফটোগ্রাফির জন্য বেস্ট, তবে এলএমসি ক্যামেরা চেয়ে আজকে যে অ্যাপটিতে যাচ্ছে সেটা আরও বেশি আপনাদের কাছে ভালো লাগবে। এই অ্যাপটিতে আপনারা ম্যানুয়ালি সব কিছু করতে পারবেন, ফোকাস, তারপর আইএসও, শাটার স্পিড সব কিছুই কিন্তু ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন, যেটা একটা প্রফেশনাল ক্যামেরাতে থাকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে অ্যাপটি সম্পর্কে A to Z জেনে নেবেন। আর ভিডিওটি শুরুর আগে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আমি চলে আসলাম গুগল প্লে স্টোর আসার পর আপনারা সার্চ করে দিবেন প্রোক্যাম এক্স। এই ক্যামেরার নামটি লিখে সার্চ করে দিলে স্ক্রিনে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এই ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর এই অ্যাপটির দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেড। তো ফ্রি যেটা সেটা আমি আপনাদেরকে ইউজ করে দেখাবো। সো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। এখন আমার মোবাইল ফোন অলরেডি ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে নিয়েছি, বিস্তারিত এখন আপনাদেরকে দেখাবো। সো আমি এখান থেকে অ্যাপটার আইকনটাতে ক্লিক করে দিব। তো আমাদের ক্যামেরা অ্যাপটি অন হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি। তো নিচে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে, আইএসও রয়েছে, শাটার স্পিড রয়েছে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোকাস রয়েছে। সো আমরা যদি উপরে সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো প্রথমে রয়েছে মেগাপিক্সেল। আপনার ক্যামেরা মেগাপিক্সেল আপনারা যদি বাড়াতে চান তাহলে জাস্ট এখানে মেগাপিক্সেলে ক্লিক করবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 16 মেগাপিক্সেল দেওয়া আছে অ্যান্ড রেশিও কিন্তু 4:3। তো এখান থেকে আপনারা চাইলে মেগাপিক্সেল অ্যান্ড রেশিওগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে 16 মেগাপিক্সেল যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দিব অ্যান্ড দেন এখান থেকে খালি জায়গায় ক্লিক করে দিব। তারপর আবার সেটিংস আইকনে ক্লিক করে দিব। এখানে রয়েছে জেপিজি, আমি জেপিজিতে ক্লিক করলে এখানে র ফরম্যাটে চলে আসবে, আর রতে ক্লিক করলে জেপিজি ফরম্যাটে চলে আসবে। সো আমি এখান থেকে জেপিজির যে কোয়ালিটি আছে সেটা 100 করে দিব এখান থেকে। সো এখান থেকে 95, 99, তারপর 100 হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সেটিংস অলরেডি ডান। এখন আমরা যদি এখান থেকে এফপিতে ক্লিক করি, যেখানে হাইলাইটস বেশি সেখানে কিন্তু এখানে গ্রিন মার্ক দেখাচ্ছে। তো এই সেটিংসগুলো আপনারা চাইলে করে নিতে পারেন। আমি এখান থেকে এফপিটা ডিসেবল করে দিলাম। তারপর এখানে জেব্রা রয়েছে। তো আপনার যেখানে হাইলাইটস আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন জেব্রাটা কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি দেখাই আপনাদেরকে, সো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে বেশি হাইলাইট সেখানে কিন্তু এই চিহ্নটা দেখা যাচ্ছে। ওকে, তো এটাকে আমি ডিসেবল করে দিব, সেটিংস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবার এটাতে ক্লিক করলে ডিসেবল হয়ে যাবে। ওকে, তো এখন আমি নিচের অপশনগুলো দেখাচ্ছি যেগুলোতে আমরা ম্যানুয়ালি আমাদের ক্যামেরাটা কন্ট্রোল করতে পারবো। তো এখান থেকে যদি আমি এফে ক্লিক করি, এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, সি রয়েছে, ম্যানুয়াল রয়েছে। তো আমি যদি আপনাদেরকে ফোকাস দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একদমই ক্লোজ ফোকাসে কিন্তু আমি চলে গিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার। আপনারা যারা অটো ফোকাস নিয়ে ফটোগ্রাফি বা ভিডিও করতে চান, এই ম্যানুয়ালি ফোকাসটা অনেক কাজে লাগবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সাবজেক্ট কিন্তু ফোকাসে আছে, একদমই ক্লিয়ার, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুবই সুন্দরভাবে ব্লার হয়ে গিয়েছে। ওকে, তো এখন আমি যদি আবার এই ম্যানুয়াল অপশানে ক্লিক করি, এখান থেকে আমরা চাইলে অটো সিলেক্ট করে দিতে পারবো। তারপর আবার এটাতে ক্লিক করলে এখানে ম্যাক্রো অপশন আছে, তারপর লক অপশন রয়েছে, ইমেজ অপশন রয়েছে, সি অপশন রয়েছে। সো এখান থেকে এফ দিয়ে দিব আপাতত। এফটা মানে আপনি যেটাতে ক্লিক করবেন সেটাতে ফোকাস হয়ে যাবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফোকাস দিবে, অ্যান্ড সাবজেক্টে যদি ক্লিক করি সাবজেক্ট কিন্তু ফোকাসে চলে যাবে। তারপর আমরা এখানে আইএসও দেখতে পাচ্ছি, আইএসওতে ক্লিক করলে আমরা এখান থেকে ইচ্ছে মতো আইএসও দিতে পারবো। আপনার আইএসওর পরিমাণটা যত কম থাকবে তত ইমেজ কোয়ালিটি ভালো হবে, আর যত বেশি আইএসও এখান থেকে বাড়াবেন তত আপনার ইমেজে গ্রেন তারপরে নয়েজ চলে আসবে। সেখান থেকে আমি অটো দিয়ে দিব, অটোটাই আপনাদেরকে বলবো দেওয়ার জন্য। তাহলে আপনার লাইট অনুযায়ী এখান থেকে অটোমেটিক আইএসওটা কিন্তু সেট হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শাটার স্পিড। সো আমি যদি এখান থেকে শাটার স্পিডে ক্লিক করি, আপনি শাটার স্পিড যত বেশি বাড়াবেন আপনারা দেখতে পাবেন যে আপনার ইমেজের যে স্টেবল সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। মানে যখন আপনি কারো দৌড়ের ছবি তুলতে চান তখন অবশ্যই শাটার স্পিডটা বেশি করে দিবেন। বেশি করে দিলে কী হবে, আপনার যেই ক্যামেরা রয়েছে, ক্যামেরার যে শাটার রয়েছে শাটারে কিন্তু লাইট কম পৌঁছাবে। ওকে, তো আমি যদি এখান থেকে শাটার স্পিড কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একবারই ঝলসে যাচ্ছে। আমাদের সাবজেক্ট কিন্তু একদমই ঝলসে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে, আপনি যদি শাটার স্পিড কম রাখেন তাহলে আপনার ক্যামেরাতে লাইট ঢুকবে বেশি, আর যদি বেশি রাখেন তাহলে লাইট কম ঢুকবে। সো যতটুকু আপনার প্রয়োজন শাটার স্পিড ততটুকু এখান থেকে আপনারা ম্যানুয়ালি দিতে পারেন, আর চাইলে আপনি এখান থেকে অটোতে ক্লিক করে অটো করে ফেলতে পারেন। ওকে, তো এখানে আরও কিছু অপশন রয়েছে, হোয়াইট ব্যালেন্স, অটো রয়েছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন অপশন দিতে পারেন। সো আমি এখান থেকে ব্যাক যাব, তারপর আবার হোয়াইট ব্যালেন্সে ক্লিক করব। এখান থেকে হোয়াইট ব্যালেন্সটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। আপনারা এখান থেকে চাইলে এই হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করে কিন্তু সিনেম্যাটিক শ্যুট নিতে পারবেন। আর এই ক্যামেরাটিতে আপনারা প্রফেশনাল ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করতে পারবেন, দুটোই কিন্তু করা যাবে। সো এখান থেকে আমি এটাকে নান করে দিব। আমরা যদি এখান থেকে অটোতে ক্লিক করি তাহলে কিন্তু সেটা অটো হয়ে যাবে। সো এখন অটো হয়ে গিয়েছে। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, এগুলো আপনারা দেখবেন। এখানে এফএক্স রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে এফএক্সও দিতে পারেন। সেখান থেকে নান যেটা আছে সেটা আমি দিয়ে দিব। তো আরও এখানে সেটিংস আইকনে ক্লিক করলে কিন্তু আমরা আরও অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি, চাইলে আপনারা এগুলো দিয়ে কাজ করতে পারেন। তো এগুলো তত একটা প্রয়োজন হয় না,
আমি মেন যে সেটিংসগুলো সেইগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে এইচডিআরটা এনেবল করে একটা ফটো তুলে দেখাবো। ওকে, তো আমি এখন একটা ফটো ক্যাপচার করি। আমাদের ফটোটা ক্যাপচার হয়ে গিয়েছে এবং ফটোটা কিন্তু লোড নিচ্ছে। তারপরে কিন্তু আমি আপনাদেরকে ফটোটা দেখাবো। ফটোটা তোলা হয়ে গেল, এখন ক্লিক করলাম। তো এইচডিআরে ক্লিক করলে এখানে একটা প্রবলেম হয়, কালারটা বেশি বুস্ট হয়ে যায় এবং যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টটা বেশি কিন্তু এখানে কন্ট্রাস্টটা বেশি হয়ে যায়। ওকে, তো এইচডিআর অফ করে এখন একটা ছবি তুলবো। আমি এখান থেকে এইচডিআরটা ডিসেবল করে দিলাম। অফ করে দেওয়ার পর এখন আমি সাবজেক্টটা ফোকাসে রেখে একটা ছবি তুলবো। ওকে, আমাদের ছবিটা তোলা হয়ে গেল এবং আমি ছবিটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন একদমই পারফেক্ট, ছবিতে কিন্তু পারফেক্ট লাইট, কালার এবং ডিটেল কিন্তু প্রচুর রয়েছে। আর এই ছবিগুলো কিন্তু আপনারা লাইটরুম দিয়ে এডিট করে কিন্তু অনেক সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারবেন। তো এখান থেকে যদি আপনার এই সেটিংসগুলো বেশি গরমিল হয়ে যায় তখন আপনারা কী করবেন, এখান থেকে হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর আপনার ক্যামেরা আইকনটাতে ক্লিক করে এটার ডাটাটা ক্লিয়ার করে নেবেন, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, অ্যাপ ইনফোতে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা স্টোরেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ক্যামেরাটা একদমই নতুন হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আপনাদের সাথে কিন্তু এই নতুন প্রোক্যাম এক্স ক্যামেরাটি শেয়ার করলাম। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করা যায়, দুইটাই কিন্তু করতে পারবেন। আপনি নিজে যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে ক্যামেরা অ্যাপটা কতটা পাওয়ারফুল। আর এই ক্যামেরা অ্যাপে দুইটা ভার্সন রয়েছে, একটা ফ্রি আর একটা পেড। যেটা আপনার প্রয়োজন সেটাই কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।